প্রিয় দর্শক, রিপাবলিক বাংলা কিন্তু আপনাদের কাছে জবাব চায় এবং আপনাদের কাছে জবাব চায় বিধায় কিন্তু রিপাবলিক বাংলা আজকে আপনাদের সাথে আসছে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে, এই বিষয়ে আমরা আজকে জানতে চাইব আপনাদের সামনে উপস্থিত থাকা এই লোকটির কাছে, এই মেন্টালটির কাছে। এই বিষয়ে আপনাদেরকে এই গরুর বাচ্চা উত্তর দিবে। আপনারা শুনে নিন। মিস্টার, এই যে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? এখন তাদের বিষয়ে ভারত সরকার কি করবে? শোনেন, এরা তো জিহাদির বাচ্চা। এই জিহাদির বাচ্চারাই শেখ হাসিনা রেখে দিয়েছে এবং এই জিহাদিরা এখন দেশ দখল নিছে। এখন তারা হিন্দুদেরকে পিটাইতেছে। তো জিহাদির বাচ্চারা এমনই, এদের বিরুদ্ধে ভারত সরকার কঠোর পদক্ষেপ নেবে। এই জিহাদির বাচ্চাদের বিরুদ্ধে এদের দেশ দখল করে নেওয়া হইবে। এদের দেশ রাখা যাইব না। এরা জিহাদি, এই জিহাদি তালেবানিরা এখন দেশ দখল করছে। তারা এখন হিন্দুদেরকে পিটাইতেছে, তারা সংখ্যালঘুদেরকে পিটাইতেছে। বাংলাদেশের মতো ভারতেও জিহাদির বাচ্চারা আছে, এদেরকেও ধরা হবে, এদেরকেও পিটানো হবে, এদেরকেও পিটায় বাংলাদেশে এদেরকে পাঠায় দেওয়া হবে। একই সাথে বাংলাদেশকে গরুর দেশ ঘোষণা করা উচিত, নইলে আমরা কোনোভাবেই আমাদের ধর্মীয় অধিকার ভোগ করতে পারবো বলে মনে হয় না। গরুর দেশ ঘোষণা করা দরকার বাংলাদেশকে। ভারতকেও এই বিষয়ে পদক্ষেপ নিয়ে, ভারত তো বলতাছে গরুর দেশ বানাবে, কই গরুর দেশ বানাইতাছে না, বানানো দরকার। ঠিক, এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, এটা জামাত জঙ্গিদের আন্দোলন। এটা বিএনপি জামাত জঙ্গি, এদের আন্দোলন, জঙ্গিদের আন্দোলন। দেখেন কিভাবে মূর্তি ভাঙতাছে, জঙ্গির বাচ্চা এরা। এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। আমরা এটাই কামনা করি, রিপাবলিক বাংলা এটাই কামনা করে। ঠিক, জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে আমরা অবশ্যই অবস্থান নেব। সংখ্যালঘুদেরকে নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি ঠিকই বলছেন, বাংলাদেশকে গরুর দেশ বানাতে হবে, নইলে সমস্যা। বাংলাদেশে এই জিহাদির বাচ্চাদেরকে রাখা হবে না। গরুর দেশ চাই, গরুর সন্তান আমরা, আমরা গরুর স্বাধীনতা চাই।